কিন্তু মন্দির চত্বর প্রায় চেঞ্জ হয়ে গেছে, মানে চেনাই যাচ্ছে না, মানে তো এখানে কিন্তু পুজো হবে। লোকে ঘুমিয়ে পড়ে আজকাল ওইসবে কাজ হয় কিন্তু বিপত্তারিণী চণ্ডীবাড়ি যাবার মেন গলিটা। আর এইটা হ্যালো হাই ওয়েলকাম এভরিওয়ান, তোমাদের সকলকে জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে স্বাগত। আমি জানি অনেক দিন ধরে ভিডিও দিচ্ছ না, অনেকে ভাবছো কেন দিচ্ছি না, কিন্তু ওটা অন্য ব্যাপার। আর আজকে আমি যেই জায়গাটায় যাচ্ছি সেটা হচ্ছে কিন্তু বিপত্তারিণী চণ্ডীবাড়ি। দেখো, বিপত্তারিণী ব্রত উৎসব কিন্তু হাতে গোনা আছে আর মাত্র কয়েকটা দিন পর। তো ঠিক তার আগে কীরকম কী প্রস্তুতি হয়েছে এবং তোমরা কিভাবে ওখানে যাবে সেটা কিন্তু পুরোটা আমি এই ভিডিওর মধ্যে বলে দেবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর হ্যাঁ, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো চ্যানেলটা, যারা ফেসবুক থেকে দেখছো ফলো করতে কিন্তু ভুলো না। তো চলো দেখা যাক কীরকম কী প্রস্তুতি হয়েছে। দেখো, এই হচ্ছে কিন্তু বিপত্তারিণী চণ্ডীবাড়ি যাবার মেন গলিটা, আর এটা হচ্ছে কিন্তু মেন গলি। আর এখানে ল্যান্ডমার্ক হিসেবে আছে কিন্তু প্যাঙ্ক রোড, মানে এটা হচ্ছে কিন্তু গড়িয়া যাওয়ার রাস্তা। মানে গড়িয়া থেকে তোমরা যদি আসো ঠিক এরকম একটা জায়গায় দাঁড়াতে হবে। এটা হচ্ছে তোমার রাজপুর বাজার বলতে পারো। আর এখানে হচ্ছে ল্যান্ডমার্ক হচ্ছে প্যাঙ্ক রোড, আর এই হচ্ছে গড়িয়া। এখান থেকে কিন্তু সোজা যেতে হবে, পুরো রাস্তা কষ্ট যেতে হবে। চলো আমি দেখাচ্ছি। বিশাল বড় একটা গেট করা আছে, এখানে লেখাই আছে বিপত্তারিণী চণ্ডীবাড়ি ব্রত উৎসব 24শে আষাঢ় 1431, ইংরাজির হচ্ছে কিন্তু 9 জুলাই। তো এই রাস্তা ধরে কিন্তু সোজা যেতে হবে, হেঁটে হেঁটে লাগবে জাস্ট 5 মিনিট। দেখো, মন্দিরে প্রবেশ করার এটাই হচ্ছে কিন্তু মূল গেট। আর এখন কিন্তু মন্দির চত্বর প্রায় চেঞ্জ হয়ে গেছে, মানে চেনাই যাচ্ছে না, মানে এদিকটা কিন্তু পুরো ঘিরে দেওয়া আছে। আর চলো ভেতর দিকে যাচ্ছে। আর এখান থেকে কিন্তু পুরো যে একদম ঘেরা আছে, কারণ কদিন পরই হচ্ছে কিন্তু উৎসবটা আছে। আর এখানে প্রস্তুতি বেশ জোর কদমে চলছে। আর ভেতর দিকটা তো আলাদাই রকমের হয়ে গেছে, আমি গিয়ে দেখাচ্ছি। মানে এখানটা পুরো চেঞ্জ হয়ে গেছে। মানে আমি যখন দিনের দিন যদি আসি তখন এখানে কিন্তু পুরো লাইন থাকবে। আর এইখানটা কিন্তু লাস্ট ইয়ারে আমি দেখিয়েছিলাম, এখানেও কিন্তু পুজো হয়, আমি গিয়ে দেখাচ্ছি। আর এখানটা তখন আর পার্কিং করতে পারবে না, এখন এটা নর্মাল সময় পার্কিং করা যাচ্ছে, তখন আর করা যাবে না। এই যে এখানটা কিন্তু পুরো টিন ফিন দিয়ে ঘিরিয়ে দিয়েছে। এই যে এখানটা আমি ঢুকছি, এখানে পুরো চেঞ্জ হয়ে গেছে। এখানে কিন্তু পুজো হবে, এইসব জায়গায় পুরো এখানে কিন্তু পুজো হবে। আর ওখানে জুতো রাখার জায়গা আছে, ওখান থেকে জুতো রেখে কিন্তু ঢুকতে হবে। চলো জুতো রাখি, ভেতরে যাচ্ছি। আর এখান থেকে কিন্তু তোমরা যাবতীয় পুজোর জিনিস কিনে নিয়ে যেতে পারো। এখানে শাড়ি বিক্রি হয় এবং ঠাকুরের ছবি আছে। তাছাড়া এখান থেকে তোমরা মিষ্টি ফিষ্টিও কিনে নিয়ে যেতে পারো। এখানে পুরো নিয়মটা দেওয়া আছে, মানে কী কী খেতে হবে, কী কী খেতে হবে না, আর এখানে পুরো নিয়মটা আছে। লোকে ঘুমিয়ে পড়ে আজকাল ওইসবে কাজ হয় না। যখন ভেজাল তেল খাবেন তখন ভেজালে চলবেন, যখন খাঁটি আমি যদি এদিক থেকে দেখাই, এই দিক থেকে কিন্তু প্রিপারেশনটা ঠিক এই রকম লাগছে, মানে পুরোটা এদিকটা ঘেরা আছে। আর এখানে তো যেটা বললাম, পুরো যে বাঁশ ফাঁস দিয়ে টিন ফিন দিয়ে ঘিরে দিয়েছে। আর ওইখানটা কিন্তু পুজো হবে, মানে লাল যে জিনিসগুলো দেওয়া আছে। আর এটা গেল এরকম। আর এইদিকে এখন গাড়ি রাখা আছে। আর আমি যদি এদিক থেকে যাই, এইখানে কিন্তু রত্নবেদিটা আছে। তো এই দিকটায় ধূপ আর মোমবাতি দেওয়া হয়। চলো ওটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, এই দিক থেকে কিন্তু এসে তোমরা ধূপ এবং মোমবাতি পুরো এই জায়গাটা জ্বালাতে পারো, মানে এইখানে কিন্তু পুরো ধূপ আর মোমবাতি জ্বালানো। আর এখানটা কিন্তু যেহেতু সামনে উৎসব আছে, পুরো এখানটা পুরো টিন ফিন দিয়ে ঘিরে দেওয়া আছে। আর এই হচ্ছে কিন্তু রত্নবেদিটা। আমি যদি এখানে ক্লোজ থেকে দেখাই, ক্লোজ থেকে কিন্তু এখানে অনেক কিছু লেখা আছে, তোমরা পজ করে পড়ে নিতে পারো, কারণ আমি আগে একবার বলেছিলাম। তো এইখানেই কিন্তু সাধনা করা হয়েছিল, আর সেই কাজটা কিন্তু এখন এখানে আছে। আর এখানটা পুরো এরকম করা আছে। এবার দেখো, তোমরা এখানে আসবে কি করে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা যদি ট্রেনে করে আসতে চাও, শিয়ালদা থেকে কিন্তু তোমাদেরকে সোনারপুরে আসতে হবে। আর সোনারপুরে কিন্তু প্রায় সব ট্রেনই আছে, যেমন নামখানা, লক্ষ্মীকান্তপুর, ক্যানিং, সোনারপুর লোকাল, বারাইপুর লোকাল আছে। তো তোমরা সোনারপুরে নামলে সোনারপুর থেকে কিন্তু তোমাদেরকে যেতে হবে রাজপুরের অটোর লাইনে, মানে রাজপুরের অটোটা কিন্তু যেদিকে যায় সেদিকে আসতে হবে। সেখানে উঠে তোমরা যদি বলো যে বিপত্তারিণী চণ্ডীবাড়ি যাবো, ওরা কিন্তু ঠিক জায়গায় নামিয়ে দেবে। ওখান থেকে কিন্তু তোমাদেরকে হেঁটে বা রিক্সা করে যেতে হবে। আর তাছাড়া যদি তোমরা বাসে করে বা মেট্রো করে আসতে চাও, তবে তোমাদেরকে গড়িয়া নামতে হবে। গড়িয়া থেকে কিন্তু অটো আছে বা তোমরা বাস পেয়ে যাবে, বাসে করেও কিন্তু তোমরা আসতে পারবে। আর একটা কথা, মন্দির খোলার টাইমিংটা আমি কিন্তু পুরো দিয়ে দিয়েছিলাম। আর তাছাড়াও আমি বলে দিচ্ছি, মন্দির কিন্তু এখানে সকাল 6টা থেকে 11টা পর্যন্ত খোলা থাকে। আর তোমার দুপুরবেলা বা বিকেলবেলা কিন্তু খোলা থাকে 2:30 থেকে 5:30 পর্যন্ত। আর যেদিনকার পুজো আছে সেই দিনকার কিন্তু প্রচুর ভিড় হবে। আর তোমরা যেতে পারো। তাছাড়া ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দেখা হচ্ছে আরও একটা পরের ভিডিওতে। তো বাই বাই।